সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। আর সারাদিন এত ঘুরলাম রাস্তাঘাটে, কোম্পানিটাও বন্ধ হয়ে গেল। আমি এখন কি করবো? আমার এত টাকা সংসারে খরচা, এই ঘর ভাড়াটা তার 7,000 টাকা, মায়ের ওষুধ 2,500 টাকা, এই বউর ফার্মাসি দিই, এত বড় সংসারটা আমি কি করে চালাবো? আমি তো বউকেও বলতে পারছি না, মাকেও বলতে পারছি না। আমি যে এই কথাটা কিভাবে যে আমি বুঝাবো ওদের? সারাটা দিন ঘুরে ঘুরে কিছু খেলামও না, খিদেও পেয়েছে। আমি কি করবো না, আমার মাথায় কাজ করছে না। কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে গেল, আর এই মার পিছনে ওষুধে লাগে আমার 2,500 টাকা, এই 7,000 টাকা ঘর ভাড়া, সংসারের এত খরচা, বইয়ের একটা খরচা। এই না ভালো লাগছে না, কি করবো? উফ, এত টাকা আমি এখন কোম্পানিটা চট করে বন্ধ হয়ে গেল, আমার ভালো লাগে না। কাজ বাজ এখন আমি করতে পারছি না, কি করবো আমি? আমার মাথায় কাজ করছে না এখন। উফ। কি গো, বেশ 3-4 দিন ধরে দেখছি তুমি বেরোচ্ছ, আবার কিছু সময় তুমি চলে আসছো। তোমার কি কিছু হয়েছে? না, কি চাই না। আমি কিন্তু লক্ষ্য করে দেখেছি, তুমি কিন্তু রাত্রে ঠিকঠাক মতন, রাত্রে কেন, তুমি এখন এই 3-4 দিন ধরে ঠিকঠাক মতন খাচ্ছও না, আর এদিকে রাত্রে ঠিকঠাক মতন তুমি ঘুমাচ্ছও না। তুমি আমাকে বলো না তোমার কি হয়েছে। দেখো আমি তো তোমার বউ, দেখো আমি তো তোমার বউ, আমাকে বলবে না তুমি কাকে বলবে বলো তো? আর আমার যেটা মনে হচ্ছে তোমার কথাগুলো পেটের মধ্যে না ঘুরপাক খাচ্ছে। তুমি যদি আমাকে বলো তাহলে আমরা দুজন মিলে তো সাজেশন করতে পারি যে ব্যাপারটা কি হয়েছে। তুমি যদি আমাকে না বোঝো, মানে বোঝো, তাহলে আমি বলো তো আমি কাকে বলবো? তুমি আমাকে বলো না কি হয়েছে। তোমার কি বলবো বলো তো? তোমার জানো তো, আমার না এই 3-4 দিন ধরে না আমার কোম্পানিটা লক আপ হয়ে গেছে। কি বলছো কি? কি বলতো, আমি সারাদিন সারাদিন বেরোই ঠিকই, কি বলতো রাস্তায় রাস্তায় ঘুরে আমি বাড়ি আসি, জানো তো। আমি কি করে তোমাকে বলবো? আমি তোমাকেও বলতে পারছি না, মাকেও বলতে পারছি না। কারণ মাকে বললে মা টেনশন করবে, তুমি বললে তুমি টেনশন করবে। সেই জন্য আমি সারাটা দিন 3-4 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে আমি বাড়ি ফিরে আসি বাবা। আচ্ছা রনক, কোম্পানিটা খোলার কোনো কোনো চান্স নেই না নাকি? গো, কোম্পানিটা পুরো লক আপ হয়ে গেছে। লক আউট হয়ে গেছে, একদম বিদেশি কোম্পানি তো, পুরো লক আউট হয়ে গেছে জানো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুমি এক কাজ করো, এত বড় ঘর ভাড়া মাসে 7,000 টাকা, কোনো দেওয়ার দরকার নেই। একটা ছোট টিনের ঘর, ওই তোমার 800-900 টাকার মধ্যে, 1,000 টাকার মধ্যে তুমি সেটাই নাও। কারণ আমি, মা আর তুমি তিনজন মানুষ, আমাদের ছোট একটা ঘর বারান্দা দিলে আমাদের হয়ে যাবে। শুধু শুধু এখন বেকার টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আর তুমি এত টেনশনও নিও না। তুমি এক কাজ করো, তুমি সকালবেলায় খেয়ে দিয়ে একটু বেলার দিকে যাও, তোমার বন্ধু বান্ধবকে যেয়ে জিজ্ঞাসা করো যে একটা কাজের খোঁজ, বুঝেছো? তুমি একদম চিন্তা করো না। এই যে তুমি আমাকে বললে তোমাদের কিছুটা মন হালকা হয়েছে, আমিও জিনিসটা জানতে পারলাম। আর স্বামী বউকে বলবে, নাহলে কাকে বলবে বলো তো? আর এরকম রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না। আমার তো মনে হচ্ছে তোমার খিদেও পেয়েছে, তুমি খাবে চলো। আর বলছি, মাকে কি জানিয়েছো তুমি কথাটা? মাকে মাকে আমি বলিনি। কি বলো তোমার মা, তোমরা এত বড় বাড়িতে ছিলাম, আমরা ছিলাম এতদিন ধরে, এবার ছোটখাটো বাড়িতে তোমার কি ভালো লাগে বলো তো? তুমি কত বড় লোকের বাড়ির মেয়ে বলো তো, তুমি কি মানিয়ে চলতে পারবা? তুমি তো বলছো এখন একটা ছোট ঘর নিতে, কিন্তু তুমি কি মানিয়ে নিতে পারবো বলো? কেন মানিয়ে নিতে পারবো না? তো আমি তো তোমার বউ, এখন আমাকে যেই পাত্রে রাখবে আমি সেই পাত্রেই থাকতে পারবো। আমি ঠিক মানিয়ে নিতে পারবো। তাহলে তোমার পাশে থেকে আমার তাহলে কি হবে? তুমি কি এতদিন আমাকে এইটাই চিনলে? আর মাকে যখন এতদিন বলনি, মাকে এখন বলতে হবে না। ঠিক আমরা ঘরটা একটা খুঁজে নিই, যখন ঘরটা ছেড়ে দেবো তখন আমরা মাকে জানাবো। আর এখন খাবে তো চলো, মুখটা দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি। ওঠো, ঠিক আছে, চলো। খাবে আসো। আরে না রে বাবা, তুই ফোন করেছিস আমি জানি রে সীমা, কিন্তু কি বলতো তখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর ফোনটা তো তোর আমার ঘরে ছিল, আমি আওয়াজটা পেয়েছি ওই জন্য তো ধরলাম পরে গিয়ে। শোন না, কি হল, আমার একটা কথা শুনবি? বলছি, তুই তো চাকরি করিস, তা আমার জন্য একটা কাজ দেখবি রে। কি বলছিস? তোর কোম্পানিতেই ম্যানেজার পোস্টে একটা কাজ আছে? তাহলে এক কাজ কর, সীমা প্লিজ কাউকে কাজটা দিস না, কাজটা না আমাকে দিস। দেখ আমার খুব এখন একটা কাজের প্রয়োজন। কি বলছিস? আমার হাজবেন্ড করতে দেবে কি না? দেখ, করতে দেবে কিনা সেটা আমি এখন ওদের বুঝিয়ে বলতে হবে। কারণ আমার তো বিয়ে হয়ে গেছে, আমার শাশুড়ি আছে, আমার স্বামী আছে, তাকে তো বুঝিয়ে বলতে হবে। আর তোর বিয়ে হয়নি, তুই কাজটা করছিস, সেটা তোর কথা আলাদা, কিন্তু ওদের আমাকে বুঝিয়ে বলতে হবে। এই মুহূর্তে আমার কাজটা খুবই দরকার। তুই কিন্তু কাজটা কাউকে দিস না। আমি কাগজপত্র নিয়ে আমি ঠিক যাব, আর আমার স্বামীকে বুঝিয়ে আমি তোকে কালকে সকালবেলায় ফোন করব। ঠিক আছে সীমা, এই কথাটাই থাকলো কিন্তু। কাজটা কিন্তু দেখিস কেউ না পায় আমাকে ছাড়া। ঠিক আছে? আচ্ছা, গুড নাইট।
রাখলাম রে। যাক, ভালো হয়েছে। ম্যানেজার পোস্টে যদি চাকরিটা আমি পেয়ে যাই, কিছুটা হলেও তো রনর হেল্প হবে। ও তো এখন কাজটা পায়নি। আর এত বড় বাড়িটাও আমি ছাড়বো না, মায়ের খুব অসুবিধা হবে ছোট্ট একটা ঘরে গেলে। তাহলে এই বাড়িটাও আমরা থাকতে পারবো, রনর সংসারটা আমি চালাতে পারবো। তাহলে এক কাজ করি, রনকে ডেকে কথাটা বলি। এই শুনছো? কি হলো? বলছি একটু বসার ঘরে আসো না গো। কি রমা, কি বলছো? শোনো না, বলছি যে আমার বান্ধবী আছে না সীমা, ও যে অফিসে কাজ করে, ওই অফিসে ম্যানেজার পোস্টে না একটা সিট খালি আছে। বলছি আমি না ওই জবটা করতে চাই রনো। কেন বলো তো, এখন তো তোমার চাকরিটা নেই। তুমি যখন চাকরি পাবে তখন নয় আমি তখন চাকরিটা ছেড়ে দেবো। এখন যদি আমি চাকরিটা করি, এখন হেল্প হবে বাড়িতে। এখন মায়ের ওষুধপত্র, এই বাড়ির ভাড়া টাকাটা, সংসারের টাকাটা, সবকিছুই এখন চালিয়ে নিই না আমি। দেখো রমা, আমাদের সংসারে না আমাদের কোনো মহিলারা বাইরে কাজ করে না, ঠিক আছে? এবার মা কি এটা মানবে? তুমি যদি একটু মাকে বুঝিয়ে বলো, মা অবশ্যই মানবে। কেন মানবে না? এই মুহূর্তে তোমার চাকরিটা নেই, তখন এমনি মা শুনলে মার খারাপ লাগবে। কিন্তু বলো, আমি যদি এখন জেনে শুনে যদি আমি এখন চাকরিটা পেয়েছি, এখন যদি চাকরিটা না করি, আমার নিজেরই খারাপ হবে। এখন আমি যে তোমার সংসার পেছনে যে হেল্প না করি, এটা কি ভালো দেখাবে বলো? ঠিক আছে, তাহলে আমি কি মাকে বলবো? তুমি বুঝিয়ে বলো। দেখো, তাহলে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, মাকে এখন আর কিছু বলবো না। মাকে বরঞ্চ কালকে সকালবেলায় বলবো। ঠিক আছে, চলো এখন শুয়ে পড়ি। চলো। মা, এক কাপ চা দিও বৌমা। ওফ বাবা, সকালে আবার একটু চা না খেলে হয় না। ও এনেছো? আপনার জন্য না কড়া করে একটা কফি ও, করেছি। কফি করেছো? হ্যাঁ। ভালো করেছো। মা, আপনি আজকে সকাল সকাল উঠে গেছেন? ঘুমটা ভেঙে গেছে, কি করব, উঠে একটু বাইরে হাঁটলাম, ওই ভোরবেলা হেঁটে এসে এই বসলাম। ভালো বুঝেছো? করেছে। মা, আমার না আপনাকে কিছু বলার ছিল। কি বলো বৌমা? বলবো মা? হ্যাঁ বলো না। বলছি, আপনার ছেলে তো যেই অফিসটায় কাজ করতো, হ্যাঁ। ওটা তো বন্ধ হয়ে কি গেছে। বলছো তুমি? হ্যাঁ মা। কবে? সেটা আমাকে তো আজ- বললো না। হ্যাঁ মা, আজ 5 দিন হয়ে গেল মা। ও তো রোজ বেরোচ্ছে তো। রোজ বেরোচ্ছে কিন্তু যাচ্ছে ফিরে আসছে, আমাকেও ও। বলেনি মা। গতকাল রাত্রেই মা আমাকে, আমি জিজ্ঞাসা করলাম তারপরে বললো। তা আমি মনে মনে ভাবছি কি, আমি না, আমার এই বান্ধবী আছে না সীমা, হ্যাঁ। জয়ন্তীতে আসতো। হুম। সীমা যে অফিসে কাজ করে, ওই অফিসে ম্যানেজার পোস্টে একটা কাজ রয়েছে মা। তা আমি তো ভাবছি, আমি শিক্ষিত ঘরে বসে কি করব। তাই আমি ভাবছি মা, ওই কাজটা আমি এখন করি। আপনার ছেলে না যখন চাকরি পাবে তখন হয়তো আমি ছেড়ে দেবো। দেখুন মা, আপনার ওষুধের খরচা, সংসারের খরচা, তার মধ্যে এত 7,000 টাকা দিয়ে বাড়িটা, এইটা তো এখন হয় না মা। তার মধ্যে কি বলুন তো মা, আর কতকাল ভাড়া বাড়িতে থাকবো? হ্যাঁ, কদিন পরে তো আপনার একটা নাতি নাতনি হবে মা। আমরা যদি এখন না গুছিয়ে নিই, পরে তো অসুবিধা হবে না সেই বেবিটা আসলে। তাই ভেবে চিন্তে বলেছি কাজটা করবো। এখন আপনি যদি মনে করেন না আমাকে করতে দেবেন, তাহলে আমি করবো, নাহলে আমি করবো না মা। না না বৌমা, তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু কি বলতো, আমাদের সংসারে মানে আমরা দেখে এসেছি তো, আমাদের ঘরের বউরা কোনোদিন বাইরে কাজ করতে যায়নি, কিন্তু পরিস্থিতি মানুষকে কি করা যাবে, এমন জায়গায় চলে আসতে হয়, তখন বাধ্য হয়ে করতে হয়। তাই তো ছেলের যখন চাকরিটা চলে গেছে, আমাদের তো সংসারটা চালাতে হবে। আর আমার এখন বয়স হয়ে গেছে, আমি এখন কি করব। ঠিক আছে বৌমা, তুমি করো। সত্যি মা? হ্যাঁ, তবে সম্মানের সহিত করো, যাতে কেউ একটা বাজে কথা না বলতে পারে, না বুঝেছো না মা, বৌমা? আমি এমন কোনো কথার সুযোগ আপনাদের কোনোদিন দেব না হ্যাঁ, মা। আমাদের বাড়ির বউদের কখনো কোনো কথা আমরা শুনিনি, কারণ তারা সেইভাবেই ছিল। তুমি সেইভাবেই থেকো। তাহলে মা, আমি সীমাকে জানিয়ে দিই আমি হ্যাঁ, আগামীকাল থেকে ঠিক আছে, যাচ্ছি, অবশ্যই। জয়েনিং করবো। আমার ছেলেও যদি কোনো কাজ পায়, দুজনে মিলে করে গুছিয়ে নাও, কারণ আমি আজ আছি কাল নেই বৌমা। তোমরা সারা জীবন কি ভাড়া বাড়ি থাকবে? তোমরা তোমাদের মতন গুছিয়ে নাও। ঠিক আছে মা, আমি তাহলে সীমাকে ফোন করে রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ও মা। এই তো বৌমা, বলো, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ মা। আচ্ছা, তা ওই রুটিটা নিয়েছো তো টিফিনে? হ্যাঁ, নিয়ে নিয়েছি। ঠিক মা, আছে। বলছি অনেক কাজ ফেলানো আছে, আমার খুব খারাপ লাগছে। কিন্তু মা শুনুন না, আপনি যতটা পারবেন আস্তে আস্তে করবেন। আর আপনার ঠিক শরীরটা আছে। যদি খারাপ লাগে, আপনার কাজ করার কোনো দরকার নেই। আপনি না ঠিক ফেলে আছে। রাখবেন, আমি রাত্রেবেলা এসে আচ্ছা করবো। ঠিক আছে, আমার তো এইটুকু কাজ আমি টুকটুক করে করে নিতে পারবো, তোমার মা, চিন্তা করতে তাহলে হবে না। আসি হ্যাঁ না? হ্যাঁ, এসো মা, ঠিক সাবধানে আছে। যেও আর কিন্তু। আপনি একটু টাইম মতন খেয়ে হ্যাঁ, নেবেন মা। ছাতা নিয়েছো তো? সব রোদ নিয়েছি। রোদ বেরিয়েছে কিন্তু। ঠিক আছে, যাও। তোমার আমি তো কিন্তু বাইরে, ফোন হ্যাঁ, করবো। বাইরে যাওয়া অভ্যেস নেই, আর ছাতাটা ঠিকঠাক নিয়ে মতো নিও। তুমি ওষুধগুলো খেয়ে নিও মা, হ্যাঁ আমি তো হ্যাঁ, বাড়িতে ঠিক থাকছি আছে। না। আর জল খেও কিন্তু, হ্যাঁ হ্যাঁ। মা, আসছি যাও, তাহলে, হ্যাঁ, এসো সত্যি এসো। লেট হয়ে যাবে। যাও 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 যাও, সাবধানে যেও। দুর্গা দুর্গা।
না, আরে না, ঠিক আছে। আরে বাবা, কালকে যাবো, তাড়াতাড়ি যাবো। ঠিক আছে, তুই যদি আগে আসিস তো আগে দাঁড়িয়ে থাকবি। খুব মজা হয়েছে বল আজকে। হ্যাঁ রে, দারুণ মজা হয়েছে সত্যি। বাবা, এটা কার বউ যেন? ওই তো রনর বউ, ওই যে ওই সমাধির বৌমা না? হ্যাঁ তো, হ্যাঁ, ওই যে ওই চয়ন দাদাদের বাড়ি ভাড়া থাকে না নিচতলাটা। বাবা, আগে তো ঘর থেকেই বাইরে বেরোতো না, এখন আবার দেখছি ভ্যানিটি ব্যাগ, আবার চুড়িদার পরে ঢিক 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 করতে করতে রাতে রোজ দেখছি এখন প্রায় বেরোয়। কিছু করে, তারপরে আবার বাবা কানে একখানা বড় ফোন নিয়েছে, হি হি হি, হা 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 করতে করতে যাচ্ছে বাবা। বড় আদিক্ষিত হয়েছে। ও সমাধি তো বেশ বড় বড় কথা বলতো বৌমাকে নিয়ে। হ্যাঁ, আমার বৌমা এরকম না, আমার বৌমা সেরকম না। তো আজকাল তো বৌমার তো বেশ নকশা দেখতে পাচ্ছি। ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালবেলা যায়, আর এই রাত্রিবেলা ভ্যানিটি ব্যাগ নিয়ে এরকম হেলতে দুলতে দেখি ফোনে গল্প করতে করতে যাচ্ছে। হ্যাঁ বাবা, তাও আবার আগে তো শাড়ি পরতো দেখতাম, এখন তো আবার দেখছি জিন্স পরছে, আবার একটা কুর্তি পরছে। কোনটা লাগ দিছে, হ্যাঁ, সেই পরে আবার হ্যাঁ করতে করতে যাচ্ছে, দেখেও আমার গা পিত্তে জলে। যাই হোক, সমাধি বস বড় বড় কথা বলতো না বৌমারে নিয়ে, যাই একটু গিয়ে বলি, ধোতা মুখটা একটু ভালো করে থতো করে আসি না। হ্যাঁ, খুব বড় বড় কথা বলতো না বৌমা নিয়ে, শিগগিরই যাই। এইসব কাজ করতে আমি আবার বাপু দেরি করি না, যত তাড়াতাড়ি পারি কাজটা সেরে আসি। যাই এক্ষুনি। সমাধি, সমাধি, আরে কই গেলে সমাধি? গো, ও পূজা, বসো। না গো, আমি বসবো না। আরে বসো বাবা, একটু, কি তোমার তো হয়েছে? এখন আজকাল তো তোমার সোনায় সোয়াগ হয়ে গেছো না? কেন? ওমা, কেন? কত বড় বড় না কথা বলতে তুমি, যে তোমাদের ঘরের বউরা নাকি বাইরে যায় না কাজে, তা তোমার বউকে তো কাজে পাঠাচ্ছো। হ্যাঁ, ভুলে গেছো? আমার ভাইয়ের বউটা একটু ওই দোকানে, জামা কাপড়ের দোকানে কাজে যেত বলে কত কথা কইতে। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে ঘরের বউ, আবার তোরা বাইরে পাঠাস কাজ করতে। ছি ছি ছি, কি কইস? ঘরে বেটা ছেলে থাকতে আবার তোরা মেয়ে মানুষগুলোরও ঘরের দিয়ে বাইরে বের করছিস। তো এখন সে বড় বড় কথাগুলো গেল কই তোমার গো? আমার বৌমা হ্যাঁ। শিক্ষিত, ও চাকরি করে ম্যানেজার পোস্টে, কোনো দোকানে বা কারখানায় কাজে যায়নি। একই তো ব্যাপার, ঘর থেকে তো বাইরেই যাচ্ছে সেই হেঁটে হেঁটে। হ্যাঁ, হ্যাঁ, ঘরে বসে তো আর করছে না। না, তারপরে তো আবার দেখলাম তোমার বৌমা, হ্যাঁ, চুড়িদার, আবার চুড়িদার প্যান্ট দেয় আজকাল, দেখলাম তো শাড়িও পরে না। হ্যাঁ, দেখি তো সকালবেলা একটা চুড়িদার পইরা আর কাঁধে একখানা ব্যাগ নিয়ে ওই ঢিক 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 করতে করতে রাস্তা দিয়ে যায়। হ্যাঁ বাপু, আবার রাত্রির বেলা যখন ফেরে তখন তো একখানা ফোন কানে নিয়া কি যে কয় সেটা কিছুই বোঝা যায় না। হ্যাঁ, দেখ, বড় বড় কথা বলতে না তুমি, হয়েছে, তাই আসো আমি একটু বলো। বলতে এলাম তোমায়। ঠিক এবার আছে? আসতে পারো। হ্যাঁ, ও মা, আমি কি তোমার বাড়ি থাকতে এসেছি? আমি তো চলেই যাব। ওই বলতে এলাম যে পরের বউরে দেখে না বড় বড় কথা বলতে নেই। হ্যাঁ, এখন নিজের বউ যখন বাইরে যাচ্ছে, আমি একটু উচিত কথা বলছি তো তোমার, তাই একটু তোমার গায়ে লাগছে। হ্যাঁ, আমার আবার বাপু এই সময়ের মধ্যে পড়ার ইচ্ছে নেই। ঠিক আছে, তোমার বউ কি করবে না করবে আমার কি? হ্যাঁ, তাতে আমার আবার ভাল লাগে না ওই লোকের বিষয় নিয়ে না সমালোচনা করতে। ঠিক আছে, আসলাম বাপু। সত্যি বাবা, পাড়ার মধ্যে যে কুটকাচালি মহিলা যদি থাকে, এই একজন মহিলা ঘরে তো কোনো কাজ করবে না, সারা দিন টোটো করে এগলি ওগলি রাস্তা ঘুরে বেড়াবে, আর এই লোকের নামে নিন্দা করে বেড়াবে। এই ধরনের মহিলাই থাকে আলাদা। সত্যি আমার আর ভালো লাগে না, কিরকম ভাবে বলে গেল আমার বউটার নামে। হ্যাঁ, হ্যাঁ, আর ভালো লাগে না, কি যে করবো আমি। শোন না, তোর শরীরটা খারাপ, তো কবে আসছিস? তুই না থাকলে না একদম ভালো লাগে না। সত্যি তোর সঙ্গে আমাদের দেখা না দিনবার সত্যি আমার খুব ভালো আমারও লাগে। খুব ভালো লাগছে। আর কি বলতো, তুই যদি অফিসে না থাকিস একদম ভালো লাগে না। সীমা দিও তোর কথা বলছিল, তুই তো সীমাকে দিদি ডাকিস, তোর কথা সীমা বলছিল জানিস তো। আর তুই কালকে দিয়ে তাহলে অফিসে যাস।
যাবো এবার তো এখন প্রতিদিনে। পুরো ফিট আছিস তো? হ্যাঁ, এখন ঠিক শরীর ঠিক আছে। বাহ, চল কিছু খাই। হ্যাঁ চল, বাবা, খাবো না মানে অনেকদিন বাদে দেখা তাহলে এক হলো, কাজ খাবো। করি, মোমো খাই দুজনে মিলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই আসবি তো বল? আসবো। কথা দে আমাকে কালকে কথা দিলাম আসবি। আসবো, তুই যখন এসছিস অফিসে মনে করি প্রতিদিন আসবে আবার। দেখ, এমনি তো তোকে আমি ভাইয়ের মতন দেখি। ভাই তুই যদি অফিসে না আসিস না, আমার একদম ভালো লাগে না। কিন্তু এখন মোমো খাবি? আচ্ছা তুই চ, এখন চ। চ। তাহলে কে খাওয়াবে, আমি না তুই খাওয়াবে? আমি খাওয়াবো তোকে। তোর তো শরীর খারাপ ছিল, টাকা পয়সাও খরচা হয়ে গেছে। ওখানে চিন্তা নেই, তুই চ। চল চল, তাহলে খুব মজা হবে। আয়। চ। মাইয়ার তো ভীষণ ঢং। আগে তো ফোন কানে নিয়ে হাই হ্যালো হি 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 করতে করতে যেত, এখন তো দেখছি সঙ্গে আবার নাগর নিয়ে যাচ্ছিস। হ্যাঁ, আবার অলি গলি। বাপু, আমার আবার একটু রাতে ঘুম পায় না, ওই একটু অলি গলি ঘুরে বেড়াই বলে আমি এইসব আবার দেখতে পারি, এই লোকের কুকীর্তিগুলো। ওই কয় না, আমি যেগুলো পছন্দ করি না সেইগুলো যেন আমার এই দুই চোখের সামনে এসেই পড়ে। হ্যাঁ, দেখে থাকি, হ্যাঁ, ঘাড়ে হাত দিয়ে উড়ি নকশার কথা। হ্যাঁ, তুইও শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, তুই কি খাবি? হ্যাঁ বাপু, বুঝে পাই না আমি। হ্যাঁ, আগে ঘরে থাকতো, এখন আবার একটুখানি কাজে কর্মে বেরোইছে না, ওই যে কলকাতার হাওয়া হাওয়া যাকে বলে না, কলকাতার হাওয়া লাগছে, হাওয়া ওর বদনে। হ্যাঁ, তাই এখন নাগর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেদিন কইয়া আসলাম আমি সমাধিরে ওর বৌমার নামে। হ্যাঁ, তাও কিছু হেলদুল তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আগে তো তাও একটু ফোনে কথা কইতো, এখন তো আবার হাতে হাত দিয়া নাগরে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতিছে। হ্যাঁ বাপু, যাই আর একবার নাই গিয়ে সমাধি কানে গিয়ে এই কথাটা কইয়া আসি। কি করম? হ্যাঁ, বড় বড় ডায়লগ দিত না, তাই একটুখানি থোতা মুখটাকে একটু ভালো করে ভোতা করতে আমার আবার ভালো লাগে। যাই গিয়ে একটু তাড়াতাড়ি গিয়ে কথাটা কই যে তোমার বৌমা আজকাল আবার নাগর নিয়ে ঘুরে বেড়াতিছে অলি গলিতে। দীক্ষিতা যত। আর ও সমাধি, 2 দিন আগেও তো এসেছিলাম, তা তোমারে বলে গিয়েও তো কোনো লাভ হলো না। হ্যাঁ, তোমার বৌমা তো আগে দেখতাম ফোনে কথা বলতো। হ্যাঁ, হি হি হা 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 করতে করতে যেত। আজকাল তো দেখছি নাগর নিয়ে বেরোচ্ছে তোমার বৌমা, রাস্তায় অলি গলিতে সে দেখি হাতে হাত ঢুকিয়ে সে ঢিকির ঢিকির করতে করতে দুজনে গা ঘষে ঘষে গায়ে হাত দিয়ে দিয়ে চলাফেরা ছি করছে। হ্যাঁ, পূজা, ছি। কেন এই সমস্ত অসভ্যতামি কথাবার্তা বলো ছোট লোকের মতন? ছি 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 ছি, ছি। ওই আগেও বলে গেছিলাম তো, তাই তোমার গায়ে ঠসকা লেগেছিল। হ্যাঁ, তখন তো তাও দেখতাম ফোনে কথা বলতো, এখন তো দেখছি পুরো ডাইরেক্টলি রাস্তায় নাগর নিয়ে চলাফেরা করছে। ও বাপু শোনো, আমি তোমার বৌমার না ফলো করতেছি না। হ্যাঁ, বা তোমার বৌমা কি করছে সে দেখার জন্য ওই তো আমার চোখে ঘুম আসে না রাতে, তাই একটু রাস্তায় রাস্তায় ঘুরি, তাই এইসব কীর্তন নিলে না দেখি। বাপু, কি তামাশা না তোমার বৌমা আজকাল শুরু করেছে। ঠিক আছে, তুমি যাও না বাবা, তুমি যাও না, হ্যাঁ ভালো বাবু, আমি লাগে না। চলেই যাবো, আমি থাকতে আসিনি, শুধু বলতে এলাম যে যা শুরু করেছে তামাশা না, এবার পাড়ার তাহলে সবাইকে বলতে হবে ওই রাত্রির বেলা নাগর নিয়ে ঘুরে বেড়াবে, সেই সব তো আমাদের পাড়ায় চলবে না। ঠিক আছে? আমার আবার ওইসব পছন্দ হয় না, আমার চোখের সামনে এসেই পড়ে এইসবগুলো, আমি যেগুলো সহ্য করতে পারি না সেইগুলো এসে যেন পড়ে। বাপু, গেলাম, একটু বৌমারে সামলাও। ঠিক আছে? হ্যাঁ, ওরকম একটু নাগর নিয়ে রাস্তায় অন্ধকারে না ঘুরঘুর করতে বারণ করবো। ঠিক আছে? হ্যাঁ। মা, আমার আর মা, বল। ওই মাসিটা কি করতে এসেছিল মা? দেখি তোমাকে দেখেছি, আমি খুব আওয়াজ পেলাম ছিলামেলি। 2 দিন আগে এসেছিল, এসে রমার নামে উল্টো পাল্টা কথা বলে গেল, জানিস না তো? চুড়িদার পরে ফোনে গল্প করতে করতে নাকি আসে, আবার এই আজকে এসে বললো যে একটা ছেলেকে নিয়ে নাকি অলিগলিতে ঘোরে। কি বলতো, আমার এইসব কথা, আমি সত্যি আমার কেন মরণটা হলো না আমি এইসব কথা শোনার আগে, বলতো তুই? আমি আর ভালো লাগছে না, কেন যে আমি রাস্তায় বের করলাম, আমি নুন ভাত খেয়ে থাকবো, তাও এই সব মহিলাদের এই সব কথা আমার শুনতে ভালো লাগে না। এই মহিলার তো কোনো কাজ নেই, সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরবে আর এই লোকের নামে এরকম নিন্দামন্দ করতে থাকবে, তুই জানিস না? এখন পেয়েছে রমাকে, এখন রমার নামে এই সমস্ত কথা লুটিয়ে বেড়াচ্ছে। ছি 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 ছি। মা, তাহলে তুমি এক কাজ করো মা, তা তুমি রমাকে, তুমি যদি বলো তাহলে রমা চাকরিটা করবো না, তাহলে আমি রমাকে তাহলে বলে দেবো মা। তোর বলতে হবে না, আমি বলবো খুনি। ঠিক আছে? রমা এসছে বাড়িতে? না মা, আসেনি, ও তো টাইম হয়ে গেছে মা আসার। ঠিক আছে, এখন আর অফিস থেকে ফিরবে তো, এখন কিছু বলা লাগবে না, যা বলার আমি কালকে সকালে বলবো। চল, মা এক কাজ আমি করো এখন মা, শুয়ে পড়বো। তাহলে রমাকে তুমি বলো আমি না। যা বলার বলবো খুনি, তোর কিছু বলতে হবে না, আমি যা বলার কালকে বলবো। ঠিক আছে? আয়। ও মা, হ্যাঁ বলো বৌমা। আমি
আমি বেরোবো তো, আমার লেট হয়ে বলছি যাচ্ছে। তোমাকে আর বেরোতে হবে না, তোমাকে আর কোনো অফিসে যেতে হবে না, কাজকর্ম কিছু করতে হবে না। আমার ছেলে তো একটা পেয়েছে কাজ, আমার ছেলে তো করছে বৌমা, তোমাকে আর যেতে হবে না। কেন মা? মামা তোমার আর যেতে হবে না, কি বলতো, আমি চালবাস পারি নুনবাদ করি, আমি তোমাদের ঠিক খাই নেবো। শোনো না, আরে বলো না তুমি, ওই মাসি আছে না, ওই পূজা মাসি, শুধু মায়ের শুধু কান ভাঙানি দিয়ে উল্টো পাল্টা কথা বলে। এই তো কালকে রাতেও এসে বলে গেছে তুমি নাকি একটা নাগর নিয়ে গলি গলিতে রাস্তায় হাত এগুলো আমার ধরে ভালো ঘুরছো। লাগে না, কি তার আমার- আগে দুদিন আগে এসেছিল, দুদিন আগে এসে দেখে গেল তুমি নাকি ফোনে কথা বলতে বলতে আসছো, তারপর চুড়িদার পরছো, এই ধরনের কথা বৌমা আমি আর ঠিক আছে শুনতে মা, পারি না, বসো। রনু, বুঝেছো? তুমিও বসো। খুব খুব পেশিতে লাগে ওদের মামা। তোমাকে আর বেরোতে হবে না বৌমা, তুমি বাড়িতেই থাকো। দেখো মা, আমি একটা কথা বলি, আমি যে কাজ ছেড়ে বাড়িতে যদি বসে থাকি, মাসির মুখ বন্ধ হয়ে যাবে। আমরা যখন অসময় পড়েছিলাম, মাসি এসে তখন এসেছিল তোমার কাছে, একটিবারও কিন্তু আসেনি তখন, যে ওর কি করছি না করছি। অসময় পড়লে না কেউ আসে না। আর ওই যে যে ছেলেটার কথা বলছে না মা, ও তো রাহুল, আমার মানে অফিসেই কাজ করে, মানে যে চা কফি কাগজপত্র দেয়, আচ্ছা বুঝেছো মা? কিন্তু ও খুব ভালো মা, খুব গরিব ঘরের ছেলে, জানো না মা, খুব অসহায়। ও তো রিসেন্ট শরীর খারাপ ছিল, অফিসে আসছিল না বলে, তাই আমি ওর বাড়িতে দেখতে গেছিলাম। তাই ওদের গলির থেকে বেরোচ্ছিলাম, যে তোর শরীরটা তো ভালো নেই, চল তোকে একটু ঝাল ঝাল মোমো খাইয়ে নিয়ে আসি। আর কিছু কিনে দিয়েছি মা ওকে, ফল হরলিক্স এইগুলো, কেন আমি তো কম বেশি রোজগার করি মা। আচ্ছা আর ও আচ্ছা। অফিসে না থাকলে না একদম ভালো লাগে না, ও সবার ছোট মা। ওই যে সীমা আছে, তারপর রূপা আছে, ওরা সবাই মিলে আমরা না ওকে মাতিয়ে রাখি। আর ও তো আমার দিদির চোখে দেখে মা। আর ওনার মাসির কথা শুনে তুমি আমাকে অফিসে যাওয়া বন্ধ করে দিচ্ছ। মাসির কালচারটাই তো এরকম, স্বামী তো যখনই রাস্তায় দেখি না, তখনই মাসি এদিক ওদিক দেখি ঘুরে বেড়ায়। আরে আমাকে নিয়ে আজ কাজ করছে, কিন্তু পরশুদিন আরেকজনকে নিয়ে পারে, ওনার স্বভাবটাই ওরকম মা। আর সত্যি কথা বলতে জানো তো মা, আমি তো তোমার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি, আমি অন্য মানুষের সঙ্গে এরকম ভাবে মিশবো মা? আপনার বিশ্বাস হলো বলুন তো মা? হ্যাঁ, আপনি কি করে ভাবলেন বলুন তো মা, যে আমি কখনো এই জিনিসটা করবো না? আমি যথেষ্ট আপনার ছেলেকে ভালোবাসি, আর ওর সঙ্গেই আমি সারা জীবন থাকতে চাই। আমি তো বৌমা তোমাকে বিশ্বাস করি না রে, ও তো আমাকে দুদিন ধরে বলছে, তোমাকে আমি কখনো বলেছি? কিন্তু কাল রাতে এসে যে কথাটা বলেছে আমি আর মেনে নিতে পারিনি, তাই তাহলে আমি একটা কাজ ভাবছিলাম। করবে মা, যখন মাসি আসবে না, দরজাটা দিয়ে রাখবেন ঘরে, ঘরেও ঢুকতে পারবেন না। আর আমি বুঝতে পারছি, এসে তোমার নামে আমার নামে বলতে থাকে, তোমার মাথার ব্রেনটা তখন ঠিক আছে অন্যদিকে ঘুরে বৌমা, যায়। আমি বুঝতে তা বাইরে পেরেছি। থেকে এসে না ডেকে ডেকে চলে যাবে, ওইসব মানুষকে না আমাদের মতন ঘরে না না ঢুকতে দেওয়াই ভালো। যাও আর তুমি অফিসে যাও আর বৌমা। মা দেখো না, তোমার ছেলেও তো একটা জব পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন মিলে যদি এখন রোজগার করি না, তাহলে আমরা খুব শিগগিরই তো আমরা একটা জমি কিনেছি, সেই আমরা তো, একটা বাড়িও করতে পারবো। অবশ্যই আর বৌমা, বাড়ি তাই তো। করতে পারলে তো আমি আর কতদিন এইভাবে থাকবো, তখন তো আমাদের একটা বাচ্চা কাচ্চাও নিতে হবে। হ্যাঁ তখন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি বাড়িতে বসে যাবো মা। ঠিক আছে বৌমা, তুমি ভালো ডিসিশন নিয়েছো, আর আমি তোমাকে বিশ্বাস করি। যাও বৌমা তুমি যাও। মা যাও। বাইরে কাজ করলে না মা কখনো খারাপ হয় না। সে মানুষের তো বাইরে ঠিকই, কাজ যায় না সংসারের পরিস্থিতি হিসাবে, সে তো সেটা খারাপ ঠিকই, চোখে কিছু মানুষে দেখে, কিন্তু সব মানুষরা সব দেখে না। মানুষরা দেখে যারা না। বাইরে না কাজ করে রোজগার করে নিয়ে আসে তারাই বোঝে। আমি তো এতকাল বাইরে যাইনি মা, যখন আমার সংসার অসুবিধা পড়েছে তখনই কিন্তু আমি বাইরে গেছি। কিন্তু কাদের জন্য গেছি? আমার ফ্যামিলির জন্য, যে আমার ফ্যামিলির মুখে একটু হাসি ফুটুক, তারা ভালো থাকুক, তার জন্যই তো মা আমি বাইরে বেরিয়েছিলাম বলুন মা। ঠিক আছে বৌমা, আমি বুঝতে পেরেছি যে সত্যিই তো আমি কেন পরের কথা শুনে আমি সংসারে কেন এরকম আগুন তুমি লাগাবো। আমার মাসির কথা না, না, মাথার না। মধ্যে রেখে দাওনি তো? না না গো, যাও তুমি যাও যাও বৌমা, তুমি দেরি বেরিয়ে হয়ে যাও, যাচ্ছে, আমি যাও। একটু মা, আমি আসছি হ্যাঁ তাহলে। যাও যাও, একদম নয়তো দেরি মাসিকে হবে। আসলে ডাকলে না একদম আমি দরজা আর ঘরে খুলবে না। ঢুকতেই দেবো না। আর আমার সঙ্গে যদি মাসির দেখা হয়েছে, ঠিক আছে যাও। মা, রমা ঠিকই ঠিকই বলেছে। বলেছে, হ্যাঁ রে বাবা, আমাদের তো দেখ, তুই কতদিন আর ভাড়া বাড়ি থাকবি, দুজনে মিলে এই তো জায়গাটা কিনবি, এবারে বাড়িটা করতে পারলে বৌমা তারপরে বাড়িতে সেটেল হয়ে যাবে, আর যাবে না। না, মা, সত্যি মাসির তো। কোনো কাজ নেই মা, ওনার ঠিক আছে। কালচারটা এরকম মা। ও উনি ওরকমই, চল ওনার কথায় আর কান দেবো না, আমাদের আর উস্কাতে পারবে না তো, চল। কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।